বর্তমান সময়ে আলোচিত বিষয়, যদি ইরান এবং ইসরায়েল যুদ্ধ হয় তাহলে কে জিতবে? ইরান জিতবে তার শক্তিশালী অস্ত্র দ্বারা, নাকি জিতবে ইসরায়েল? ইসরায়েলের রয়েছে বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তো ইসরায়েলের কাছে কি আছে আমরা কি জানি? ইসরায়েলের আছে আয়রন ডোম। আয়রন ডোম ইংরেজি শব্দ, এর হিব্রু ভাষায় নাম হলো কিপাট বার্জেল, যার আক্ষরিক অর্থ লৌহভূজ্য। দেশটির রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম ও ইসরায়েল এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ কর্তৃক প্রস্তুতকৃত একটি সহজে স্থানান্তরযোগ্য এবং সকল আবহাওয়ায় উপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো এই আয়রন ডোম। এটি তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করেছিল। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ইসরায়েলি নাগরিক অধ্যুষিত এলাকাসমূহকে লক্ষ্য করে 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূর হতে নিক্ষিপ্ত স্বল্প পাল্লার রকেট ও কামানের বোমাসমূহকে প্রতিরোধ ও ধ্বংস করতে সক্ষম। ইসরায়েল আশা করছে যে তারা ভবিষ্যতে এর প্রতিরোধ পাল্লা 75 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করতে পারবে এবং একে আরও বহুমুখী ও দ্বিমুখী আক্রমণ প্রতিরোধ সক্ষম করে গড়ে তুলতে পারবে। আয়রন ডোম দিন এবং রাতের যে কোনো প্রতিকূল আবহাওয়াতে কাজ করতে সক্ষম। এটি একই সাথে একাধিক রকেট হামলা প্রতিহত করতে পারে। এর 3টি প্রধান উপাদান বা 3টি বিশেষ দিক রয়েছে গঠনে। এর প্রথমেই রয়েছে দ্য ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং, অর্থাৎ রাডার শনাক্তকরণ ও অনুসরণ। প্রথম ধাপে এটি রকেট উৎক্ষেপণ শনাক্ত এবং এর গতিপথ ট্র্যাক করে। দ্য ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রেডার নিক্ষিপ্ত রকেটকে চিহ্নিত করে এবং এর গতিপথকে অনুসরণ করতে থাকে। দ্বিতীয় ধাপে রয়েছে দ্য ব্যাটল ম্যানেজমেন্ট অ্যান্ড উইপন কন্ট্রোল, অর্থাৎ যুদ্ধ ব্যবস্থাপনা ও অস্ত্র নিয়ন্ত্রণ। এটি রিপোর্টেড ডেটা অনুযায়ী রকেটের এক্সপেক্টেড হিট পয়েন্ট নির্ধারণ করে এবং সে অনুযায়ী মিসাইল ফায়ারিং সিস্টেমকে ডিসিশন দেয়। দ্য ব্যাটল ম্যানেজমেন্ট অ্যান্ড উইপন কন্ট্রোল সিস্টেম হিসাব করে দেখে এই রকেট ইসরায়েলের কোথায় পড়বে। এই সিস্টেম কেবল সেসব টার্গেটকেই হুমকি হিসেবে বিবেচনা করে যেগুলো থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খোলা জায়গায় পড়বে এবং কোনো ক্ষতি হবে না এমন কোনো রকেটকে আয়রন ডোম ধ্বংস করে না। মিসাইল ফায়ারিং ইউনিট। মিসাইল ফায়ারিং ইউনিট হলো সর্বশেষ অংশ। এর বাংলা অর্থ হলো ক্ষেপণাস্ত্র অগ্নিসংযোগ ইউনিট। এই ইউনিটের কাজ হলো যখনই কোনো রকেটকে হুমকি হিসেবে রেকর্ড করা হয় তখনই মিসাইল ছুড়ে তাকে ধ্বংস করা। এই মিসাইল আকাশে থাকা রকেটের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়ে রকেটটিকে আকাশেই ধ্বংস করে। তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী ইউনিট তারিত অপটিক সেন্সর এতে যুক্ত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র রাফায়েল তৈরি করেছে। আয়রন ডোম 150 বর্গ কিলোমিটার শহর এলাকায় নিরাপত্তা দিতে পারে। এখন পর্যন্ত 80 থেকে 90% বার টার্গেট ধ্বংস করার ক্ষেত্রে সফল হয়েছে। 2006 সালে লেবাননের হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। সেই সময় হিজবুল্লাহর ছোড়া কয়েক হাজার রকেটে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন নতুন একটি মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী 2011 সাল থেকে কাজ শুরু করে আয়রন ডোম। আয়রন ডোম পরিচালনার খরচও প্রচুর, সেই জন্য ইসরায়েল নিজেই এর সমালোচনা করেছে। একটি রকেটকে ধ্বংস করার জন্য প্রায় $1 থেকে $1.5 লাখ খরচ হয় এতে, যেখানে বিপরীত পক্ষ থেকে রকেট ছুটতে খরচ হয় কেবল $800 থেকে $1000 মতো। তবে মজার ব্যাপার কি, এই আয়রন ডোমকেও কিন্তু ফাঁকি দিতে পেরেছে হামাসের সালভো রকেট। এদিকে ইরান দাবি করেছে তাদের কাছে এমন অস্ত্র রয়েছে যা দ্বারা তারা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।